শবে বরাতকে কেন্দ্র করে কবর জিয়ারত করাকে অনেকেই সুন্নত মনে করেন। পুরান ঢাকায় বিশেষভাবে এ রাতকে কেন্দ্র করে বিভিন্ন প্রাণীর আকৃতিতে রুটি তৈরি করা হয়। শরীয়তের দৃষ্টিতে এর হুকুম কি? আমাদের দেশে শবে বরাতকে কেন্দ্র করে কবর জিয়ারত করাকে অনেকেই সুন্নত মনে করেন। এছাড়াও বর্তমানে আমাদের দেশের অবস্থা এমন হলো যে শবে বরাতে ঢাকার বিভিন্ন কবরস্থানে শুধু পুরুষরাই নয়, নারীরাও অবাধে কবরস্থানে কবর জিয়ারত করতে যায়। এই বিষয়টি শরীয়তের দৃষ্টিতে কেমন? উত্তর হলো, মহিলাদের জন্য কবরস্থানে কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া এমনিতেও নিষেধ। এরপরও যদি কবরস্থানে যাওয়া এবং পর্দাহীনতা ও অন্যান্য আপত্তিকর বিষয় এখানে যোগ হয়, তাহলে এটি বিশেষভাবে কঠিন একটি বিষয় হিসেবে পরিণত হবে, যা অবশ্যই হারামের পর্যায়ে চলে যাবে। তবে পুরুষদের জন্য কবরস্থান যদি দূরে না হয় এবং সেখানে যদি মাজার না হয় এবং শরীয়ত বিরোধী কোনো কাজকর্ম না হয়, তাহলে পুরুষরা এ রাতে কবরস্থানে গিয়ে জিয়ারত করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। তবে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই এই মতটিকে প্রথমে সুন্নত হিসেবে আখ্যায়িত দিলেও পরবর্তীতে তিনি লিখেন যে, আমি এ রাতে কবরস্থানে না যাওয়াকেই অধিকতর কল্যাণকর মনে করি। আমাদের দেশের বিভিন্ন জায়গায় অর্থাৎ পুরান ঢাকায় বিশেষভাবে এ রাতকে কেন্দ্র করে বিভিন্ন প্রাণীর আকৃতিতে রুটি তৈরি করা হয়। শরীয়তের দৃষ্টিতে এর হুকুম কি? উত্তর হলো, শবে বরাত উপলক্ষে খাবারের প্রশ্নোক্ত আয়োজন এবং প্রাণীর আকৃতিতে তা তৈরি করার প্রচলনটি সম্পূর্ণ নাজায়েজ। শরীয়তের দৃষ্টিতে এতে দুটি আপত্তিকর বিষয়ের সমন্বয় ঘটেছে। এক, কোনো প্রাণীর আকৃতি তৈরি করা, যা কোরআন ও হাদিস দ্বারা স্পষ্ট হারাম। দুই, শবে বরাতকে কেন্দ্র করে এ ধরনের খাবার তৈরি করাকে দ্বীনি বা নেকির কাজ মনে করা হয়, যা স্পষ্ট বেদাত। এই বিষয়গুলো আমাদের পরিহার করা আবশ্যক।